এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, আরও শক্তি বাড়ালো বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর কিছুক্ষণের মধ্যে কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ। ফের নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী 48 ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর কোন কোন জেলাকে সতর্কতা করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে যে নিম্নচাপ নিয়ে, সেটা একবার দেখে নেব। ফার্স্ট ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 26 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এইদিকে দক্ষিণবঙ্গের একেবারে 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে স্ট্রং সারফেস উইন্ড হওয়ার সম্ভাবনা। এই যে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দিয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও ইয়েলো, কোথাও আবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির উপর ব্যাপক দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপ নিয়ে, সেই স্পেশাল বুলেটিনে কী আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর আজই যে গুরুত্বপূর্ণ স্পেশাল বুলেটিন আপডেট করেছে লো প্রেশার নিয়ে, সেটা যেটা বলা হয়েছে সেটা একবার দেখাচ্ছি। লো প্রেশার এরিয়া ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল। লো প্রেশার একটা নিম্নচাপ তৈরি হয়েছে কোথায়? নর্থ ইস্ট বঙ্গোপসাগরে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হয়েছে। এই লো প্রেশার হ্যাজ ফর্ম টুডে আর্লি মর্নিং ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল। তো একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, এবং অ্যানাদার ফ্রেশ লো প্রেশার ইজ লাইকলি টু ফর্ম ওভার ইস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল। দুটি নিম্নচাপ আছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং আরও একটি নিম্নচাপ আগামী 25 তারিখের মধ্যে ফরমেশন হবে, যা বে অফ বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এই যে লো প্রেশার তৈরি হয়েছে সেটা বলা হয়েছে ইন দিস ভিউ অ্যাবাভ লো প্রেশার এরিয়া ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল উইথ আইসোলেটেড হেভি টু হেভি রেনফল লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। অর্থাৎ দক্ষিণবঙ্গের একেবারে পুজোর মুখেই এই দুর্যোগ নিম্নচাপ, যা নিম্নচাপ ইতিমধ্যে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি নিম্নচাপ রয়েছে, একটি নিম্নচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে, আরেকটি নিম্নচাপ রয়েছে ইস্ট সেন্ট্রাল অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে অবস্থান করছে, যার জেরেই এই দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আজ অরেঞ্জ সতর্কতা জারি করেছে কোন জেলাগুলিতে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে অরেঞ্জ সতর্কতা জারি করেছে সেই সতর্কতা রয়েছে কোন জেলাতে? আজ 22শে সেপ্টেম্বর সোমবার, সপ্তাহের প্রথম দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলা সাউথ 24 পরগনাজ একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি করেছে এই দক্ষিণ পরগনা ডিস্ট্রিক্টে উপকূলবর্তী যে জেলা সেখানে। বাকি আজ যে সতর্কতা রয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নর্থ 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাগুলির জন্য আজ ব্যাপক সতর্কতা ছিল, ভারী বৃষ্টির দুর্যোগের সতর্কতা ছিল। যদি একবার দেখে নিই আজ যে সতর্কতা ছিল সেখানে বৃষ্টিপাত কেমন হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। একেবারে সকালের দিকে যে বৃষ্টিপাত সেখানে যদি যাই দেখতে পাবো যে 8:30টার সময় যে বৃষ্টি, সেখানে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে 5:30টার আপডেটে একবার দেখে নিচ্ছি। যে আপডেট ইতিমধ্যে উঠে এসেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে
যে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ডায়মন্ড হারবার 20 মিলিমিটার, মেদিনীপুর 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 27 মিলিমিটার শ্রীনিকেতন, 14 মিলিমিটার হচ্ছে বহরমপুরে বৃষ্টি হয়েছে, 35 পুরুলিয়া তে বৃষ্টি হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা সেখানে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং যে 5:30টার যে আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে ডায়মন্ড হারবার 55 মিলিমিটার বৃষ্টি, 8 মিলিমিটার কন্টাই, 22 মিলিমিটার হচ্ছে কলাইকুণ্ডা, 66 মিলিমিটার বৃষ্টি হয়েছে কল্যাণী এবং উত্তরবঙ্গে মালদা 10 মিলিমিটার, দার্জিলিং 6 মিলিমিটার এবং 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করেছে। এবার সরাসরি চলে যাব একেবারে স্যাটেলাইটের মাধ্যমে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গভীর রাতে, সেখানে কিন্তু প্রবল দুর্যোগ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে দক্ষিণ 24 পরগনার এদিকে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামকানা হয়ে যে ব্যাপক রেড যে বলয় তৈরি হয়েছে, এই জায়গাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। একেবারেই এই জায়গাগুলির জন্য রয়েছে ভারী বর্ষণের আপডেট। যদি চলে যাই সেখানে দক্ষিণ 24 পরগনার উপর ব্যাপক দুর্যোগের সম্ভাবনা এবং সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, দীঘা, বেলদা এই জায়গা হয়ে সঙ্গে উলবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক এই জায়গাগুলির উপর রয়েছে ব্যাপক দুর্যোগ। অর্থাৎ রাতের মধ্যেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারেই সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদি 3টের আপডেট দেখায় ভোরবেলা, তাতেও কিন্তু দেখা যাচ্ছে গভীর বর্ষণ রয়েছে এই সমস্ত জায়গায় এবং টানা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি দুর্গাপুর, সোনামুখী, কুতুলপুর সহ আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। একেবারেই চলে যাব বৃহস্পতিবার 23 তারিখ সকালের দিকে এবং বিকেলের দিকে দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত 3টের সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একেবারে নিম্নচাপ যত এগিয়ে আসছে উপকূলের দিকে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল সঙ্গে উড়িষ্যার উপকূল, অন্ধ্রপ্রদেশের উপকূল এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গা, সেই জায়গাগুলোর উপর একেবারে প্রবল দুর্যোগ হওয়ার সম্ভাবনা যে আপডেট দেখা যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবার 3টের সময় যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা কন্টাই সঙ্গে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া সহ চন্দননগর, খড়দহ, কলকাতা, হাওড়া, বনগাঁ সমস্ত জায়গাতেই রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। যদি আরও দেখি সন্ধ্যের কাছাকাছি, সেখানে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা আরামবাগ, চন্দ্রকোনা এদিকে রয়েছে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলির উপর ব্যাপক দুর্যোগ রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই যে আবহাওয়ার ওয়ার্নিং আপডেট করেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টির আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।